মুক্তির জন্য, বিশেষ করে পরকালে যাতে আমাদের ঠিকানা জান্নাত হয়। আমাদের আদি পিতা মাতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। আমরা আদম সন্তান হিসাবে আমাদের মূল এবং আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই জগতে প্রেরণ করেছেন মৌলিক দুটি দায়িত্ব দিয়ে। একটি হচ্ছে ইবাদত, আরেকটি হচ্ছে খেলাফত। ইবাদত এবং খেলাফতের দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিয়ে বুজুর্গানে দ্বীনের সোহবত এবং সংস্পর্শ পেয়ে কুনু মা'আস-সাদিকিন, তাদের আন্তরিক সোহবত এবং তাদের দোয়া এবং তাদের ফয়েজ ও বরকত নিয়ে যাতে আমরা দ্বীনে হক, যা প্রিয় নবী বিশ্ব নবী সরকারে দো জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই দ্বীনে হক এবং আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আমাদের কাছে আসছে, সেই হেদায়েত লাভ করে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নূর শরীফ বিশ্ব গ্রন্থ আসছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, সেই নূরে আমরা যাতে আলোকিত হতে পারি, আলোকিত জীবন লাভ করতে পারি, আমরা যাতে প্রকৃত ইমানদার হতে পারি, আমরা যাতে খাঁটি মুসলমান হতে পারি, এবং আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন ইখওয়াতের উপরে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ। আমাদের এই মৌলিক বিষয়গুলো সামনে রেখে দেশ এবং জাতি, বিশেষ করে আজকে মুসলিম উম্মার বড় চরম একটা দুর্দিন, একটি ক্রান্তিকাল সারা দুনিয়ায়, বিশেষ করে মুসলিম দুনিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখব যে মুসলমানদের আজকে মর্যাদা নাই, শ্রেষ্ঠত্ব নাই, অধিকার নাই, তাদের উপরে চলছে আজকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের স্টিম ওলারে জর্জরিত আজ মুসলিম দুনিয়া এবং মুসলিম জনপদ সমূহ। আপনারা তো সবই জানেন যে এই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র মিয়ানমার, সেখানে রোহিঙ্গা, সেখানে আরাকানি তথা রোহিঙ্গা মুসলমানদের উপরে ওই বিজাতীয়রা কি নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে। অত্যাচারের স্টিম রোলারে শত শত মানুষ সেখানে নির্মম ভাবে জীবন দিয়েছে। আমার সাথে ব্যক্তিগতভাবে অনেকের যোগাযোগ হয়েছে, একজনে তারা কেউ স্বামী হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে এবং সন্তানাদি নিয়ে কোনোভাবে আমাদের এখানে শুধু জীবন বাঁচানোর জন্য আসছে। তাদের জন্য দোয়া করবেন। এই দরবার থেকে সারা মুসলিম দুনিয়ার জন্য, মুসলমানদের জন্য দোয়া হবে। বাংলাদেশেও আমরা ভালো নাই, এই কারণে নাই যে আমাদের মৌলানা গাজী আতাউর রহমান সাহেব ইঙ্গিত করেছেন আজকে বাংলাদেশ হিরাউলিয়ার দেশ। শাহজালাল, শাহ ফরাজ, শাহ আমানত, শাহ মখদুম, খানজাহান আলী, হাজী শরীয়তুল্লাহ, মুন্সি মিরুল্লাহ, চরমনের পীরের বাংলা, এই বাংলার রাজধানী ঢাকা, সেই রাজধানী ঢাকার যেটা সর্বোচ্চ আদালত, সেই আদালত প্রাঙ্গণে আজকে একটি মূর্তি নির্মাণ করা হয়েছে। এটা কি আমাদের ইতিহাস? এটা কি আমাদের ঐতিহ্য? এটা কি আমাদের ভাবধারা? এটা কি আমাদের সংস্কৃতি? কখনো নয়, কখনো নয়। এটা আমাদের ঈমানকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিশু কিশোর এবং তরুণদেরকে আমাদের তৌহিদি আকীদা এবং আমাদের মূল্যবোধ থেকে বিচ্যুত করার জন্য একটি গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কি বলেন আপনি? এইভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে এই অপসংস্কৃতি এবং বেলাল্লাপানা, অশ্লীলতা, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের প্রমিত ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে আজকে মুসলমানদের অস্তিত্ব সংকটের দিকে ধাবিত হচ্ছে। আজকে যদি এই ধরনের দরবার না থাকতো, মসজিদ, মাদ্রাসা, খানকা এবং আমাদের মশায়েখে এজম, আমাদের মুরিদান, আমাদের এইসব ধর্মগুলো, ধর্মপ্রাণ মানুষ যদি না থাকতো, আজকে ইসলামকে ওরা দাফন করতে চায় এই পবিত্র মাটিতে। আমরা বাংলা ভাষাভাষী মুসলমান, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এই বাংলা আমাদের জন্মভূমি। এই পীরাউলিয়ার বাংলায় আমরা কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। আজকে সময়ের এবং ইমানের দাবি হচ্ছে
আমরা যারা হকপন্থী হক তরিকার সবাই একযোগে একসাথে এক কাতারে দাঁড়িয়ে যাব। ঈমান বিরোধী এবং দ্বীন বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে আজকে মূর্তির এই যে কালচার এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা ইসলাম বিরোধী শিক্ষা এগুলো দূর করার জন্য বা এই জাতীয় আমাদের দেশ আমাদের জাতি আমাদের ঈমান ইসলাম মূল্যবোধ ইতিহাস এবং ঐতিহ্যের বিরুদ্ধে যারাই যে কোনো তৎপরতা শুরু করবে একসাথে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে ইনশাআল্লাহ। থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলায় সারাতলের পেশা তার সহকর্মী তার যারা আপনার দাদা হুজুরের যারা খলিফা আছেন সবাই মিলে আজকে পীর সাহেব চরমনায় এভাবে সমস্ত দেশের বরেণ্য শীর্ষ আলেম দ্বীন পীর মাশায়েখ এবং ইসলামী চিন্তাবিদ বুদ্ধিজীবী ব্যক্তিত্ব সবাই যদি আবার দেশ জাতি এবং মুসলিম উম্মার এই চরম দুর্দিনে আমরা ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করতে পারি আল্লাহর রহমত আসবে আল্লাহ সাহায্য হবে এই মাটিতে ঈমান এবং ইসলাম নিরাপদ হবে একই সাথে আমাদের জানমাল ইজ্জত এবং নিরাপত্তা আসবে ভ্রাতৃত্ব আসবে বন্ধুত্ব আসবে সৌহার্দ্য আসবে সহমর্মিতা এবং সহযোগিতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। পীর সাহেব হুজুরের কাছে বিনীতভাবে আবার দোয়া প্রার্থনা করে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।